দিন পর আবার একটা রেস্টুরেন্ট রিভিউ দিতে চলে এসেছি। আজ গেছিলাম আমরা চাউম্যান, সোদপুরের চাউম্যান। প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে হয়তো চাউম্যান খুলে গেছে, বাট আমরা এই বছরই গেছি চাউম্যানে। কেমন এক্সপিরিয়েন্স আমাদের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই চাউম্যানে কী কী পাওয়া যায় সেই সমস্ত কিছু ডিটেলস তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আমি মধুমিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো চলো এবার চাউম্যানের ভিতরে স্পেস আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঢুকতেই আমরা এরকম একটা সিট পেয়ে গেছিলাম একদম ফার্স্টের দিকেই। আর একদিক ছিল সিটিং অ্যারেঞ্জ, মানে টেবিল আর চেয়ার, আর একদিক ছিল সোফা। আমাদের খুবই সুবিধা হয়েছিল যেহেতু মেয়েকে নিয়ে গেছিলাম। মেয়েকে নিয়ে গেলে না চেয়ারে বসতে খুব সমস্যা হয়ে যায়, কারণ ও এতটাই ছোট না যে বসালে ওর সাথে সাথে আমাদেরও প্রবলেম হবে। যাই হোক, ভিতরে ঢুকে কিন্তু খুব যে স্পেস ছিল সেটা একদমই নয়। একদম চাইনিজ রেস্টুরেন্ট, তোমরা দেখলে বুঝতেই পারছো অ্যাম্বিয়েন্স। আর চলো এবার তোমাদেরকে ওদের মেনু কার্ডটা শেয়ার করি। মেনু কার্ডটা না ভীষণ বড়। এই প্রথম কোনো রেস্টুরেন্টে দেখলাম প্রচুর আইটেম রয়েছে নানান ধরন। প্রথমে ভেজ স্টার্টার দিয়ে স্টার্টিং হয়েছে ওদের মেনু কার্ডে। প্রচুর আইটেম পেয়ে যাবে। তোমরা মেনু কার্ডটা দেখো। আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা। অ্যাকচুয়ালি মেনু কার্ডটা যেরকম ভারও ছিল, তেমনি এক হাতে ক্যামেরা নিয়ে পাল্টে পাল্টে দেখানোটাও খুবই ডিফিকাল্ট হচ্ছিল। তার মধ্যেও চেষ্টা করেছি। ভিতরে যেহেতু লাইটটা একটু কম ছিল, তাই কতটা পরিষ্কার এসছে আমি ঠিক বলতে পারবো না। তোমরা মেনু কার্ডটা দেখে নাও, এখানে কিন্তু সব রকমের তোমরা পেয়ে যাবে। আমরা কী কী ট্রাই করেছিলাম সেটা মেনু কার্ড দেখার পরে তোমরা দেখতে পাবে। আমরা যেটা স্টার্টারে ট্রাই করেছিলাম সেটা ছিল স্লাইড চিকেন ইন সেজওয়ান স্টাইল। আমরা প্রথমবার এটা ট্রাই করছি। আমার আর বিশ্বর দুজনেরই ভীষণ ভালো লেগেছে স্টার্টারটা। একটু ঝাল, যারা ঝাল খেতে চাও না তাদের জন্য কিন্তু অনেকই অপশান পেয়ে যাবে। ঝাল হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ ছিল। চাউম্যানে আমরা আসিনি ঠিকই কথা, মানে আমার ইচ্ছা করতো না চাউম্যানে যাওয়ার, তো বিশ্ব অনেকবারই বলেছিল, বাট আমি কোনো না কোনোভাবেই ক্যান্সেল করেছি। তো আমাদের অ্যানিভার্সারিতে আমরা ঠিক করলাম যে মোটামুটি তো সোদপুরে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘুরেই ফেলেছি, চাউম্যানটা এখনও বাকি রয়ে গেছে। তাই কোথায় যাব করে লাস্টে বিশ্ব বলো চলো এবার চাউম্যানেই যাওয়া যাক, একটু ট্রাই করতে তো ক্ষতি নেই। তো সত্যি বলতে এত ভালো এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। সোদপুরে চাউম্যান তো অনেক দিন আগেই খুলে গেছে, এর মধ্যে সবারই কম বেশি আশাও হয়ে গেছে। যারা আমার মতো স্কিপ করতে চাইছো এই রেস্টুরেন্টটা, আমি বলবো একদম স্কিপ করো না, চলে এসো। কিন্তু দারুণ খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, তেমনই কোয়ান্টিটি নিয়েও কোনো কথা হবে না। বাচ্চাকেও খাওয়াতে পারবে এমনও ডিশ তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের জন্য নাকি আলাদা এখানে মেনু কার্ড আছে, আমি আর সেটা শেয়ার করতে পারিনি। আমার আর বিশ্বর প্রথম স্টার্টারটা তো খুবই ভালো লেগেছিলো। আমরা মেন কোর্সেও কী কী অর্ডার করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে প্রক ল্যাম্প দেয়, আবার অনেক রেস্টুরেন্ট আছে এইসব কিন্তু মেনু কার্ডে থাকেই না। তেমনই চাউমিনে আসলে তোমরা সব রকমেই পেয়ে যাবে। বুলু এখন সব কিছুই খেতে চায়, এমনকি ঝাল লাগলেও সেই ঝালটাও খেতে চায়, আর আমরাও ওকে দিই। তারপরে আমি ট্রাই করলাম, সত্যি বলতে অসাধারণ ছিল খেতে। কোয়ান্টিটিও খুব ভালো ছিল, দুজনের জন্য সাফিসিয়েন্ট। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো। স্পেসটা হয়তো ছোট, কিন্তু খাওয়ার কোয়ালিটি নিয়ে তোমরা নিরাশ হবে না। অবশ্যই এসো। যারা এসেছো তারা কোনটা ট্রাই করেছিলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন এগ ফ্রাইড রাইস আর তার সঙ্গে ওয়াইন চিলি ফিশ। প্যান ফ্রাই চিলি ফিশ তো প্রচুর খেয়েছি, বাট ওয়াইন ফিশ আমি প্রথমবার খেলাম। বিশ্ব বললো সবসময় তো প্যান ফ্রাই চিলি ফিশ খাও, এবার ওয়াইন চিলি ফিশটা খাও। আর যেহেতু গুলুকে দেবো ভেবেছিলাম, তাই যাতে স্পাইসি না হয় সেই জন্যই এটা অর্ডার করা হয়েছিল। তাছাড়া আমরা ভাবলাম যে এবার না হয় একটু আলাদা ধরনেরই খাই। তবে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি ফিশটা ভালোই যাচ্ছিল, তবে একটু যদি স্পাইসি হতো না আরও জমে যেত। তবে এখানে বাসা প্লাস ভেটকি দুটো অপশানই তোমরা পাবে। আমরা নিয়েছিলাম ভেটকি, আর বাসা ওরা বললো একটু জলসা জলসা হবে, তাই বাসার দিকে আমরা একদমই যাইনি। আর যেখানে খাবোই সে ভেটকিই খাই, তবে তোমরা চাইলে বাসাও ট্রাই করতে পারো। আর ভেটকির যে পিসগুলো দিয়েছিল খুব ভালো দিয়েছিল, আর ছিল হচ্ছে 10 পিস। তোমরা চাইলে 3 জন গিয়েও কিন্তু এটা শেয়ার করে খেতে পারবে। তাছাড়া 4 জন গেলে 4 জনও কিন্তু ওয়াইন ফিশটা শেয়ার করে খেতে পারবে। আমাদের ওভারঅল প্রচুর ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার আমাদের এখানে খুবই ভালো লেগেছে, আর তার সাথে কোয়ান্টিটিও খুব ভালো। আমার মতো যারা এখনও আসোনি অবশ্যই চলে আসো চাউমিনে, এসে খাবারগুলো ট্রাই করো। আশা করছি তোমাদেরও আমাদের মতো খুব ভালো লাগবে। এবারে চলে এলো আমাদের যেটা সবার খুব ফেভারিট মুখশুদ্ধি, আর তার সঙ্গে ওদের একটা সবথেকে ভালো জিনিস লেগেছিলো যে সবার লাস্টে ওরা একটা লজেন্স দিয়েছিল। ওভারঅল চাউমিনের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল। আর আমরা তো চেষ্টা করি যেখানেই আমরা গিয়ে খাওয়া দাওয়া করছি তোমাদের সঙ্গে শেয়ার করা, প্রত্যেকটা নিউ ক্যাফে হোক বা রেস্টুরেন্ট হোক সেগুলো এক্সপ্লোর করা। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানিও, চেষ্টা করবো আরও নতুন ক্যাফে বা রেস্টুরেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করা। আর তোমরা যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফের সন্ধান থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানিও, আমরা ওখানে গিয়েও ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো লাস্টের দিকে ভাবলাম আর একটু তোমাদের ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এসেছি চাউমিনে, আর ফার্স্ট টাইম এলাম আজকে, তো অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যই চাউমিনে এসেছি। খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো। বাকি সব ডিটেলস তোমরা আমার এই ভিডিওতে পেয়ে গেছো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই। এতদিনে তো সবাই লোকেশনও জেনে গেছো, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে দেখতে পাচ্ছ আরসালান, তার অপোজিট রোডেই কিন্তু চাউমিন, বিটি রোডের উপরেই চাউমিন। আশা করছি কারো খুঁজে পেতেও অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে আমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই যায়। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের ব্লগ কিন্তু দেখতে থেকো। কেমন লাগলো? ভালোই লাগলো। মাম্মা কেমন লাগলো? ভালো লেগেছে? খেয়েছো তুমি? খেয়েছো? লজেন্স ফেলে দিয়েছো। চলো বাড়ি চলো এবার। লজেন্স খুঁজছি এখন। হ্যাঁ, এবারে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলো।